এই কথা যদি কোনো বক্তা বলতো আপনারা কি বলতেন? ও পরের বাড়ি খাও, দিশে করে খাও না, কথা কন। আর আমরা রাস্তা দিয়ে হাঁটে, আমাদের দোষ আছে যে রাস্তা দিয়ে হাঁটে গেলে কাজে হুজুর জোরে জোরে হাঁটলে হুজুর মুখার দাওয়াত পাইছে, জোরে জোরে যাচ্ছে। আর যদি আস্তে আস্তে যায় হুজুর এমন খাওয়া খাইছে লড়িয়ে বেরতেছে না। না, এই বদলামটা কেন করলে? নিশ্চয়ই তুমি একদিন দাবাত দিয়ে খাওয়াইছ, তোমার বাড়িকে আমরা করছি যে আমার দাবাত দে, হ্যাঁ? একটা দিন দাবাত দিয়ে খাওয়াইছে না, পরিমাণে একটু খাওয়াইতে বেশি খাইছি, আর মানুষের কাছে বদলাম করছে হুজুর করে পেট বড়। না না, তোর এত ছোট মন, তুই আমার দাবা দিছিস কে? আর দাবা দিবান দিলি কে? আর এই বদলামটাই লটালি কে? কত কর না কে? সারা দেশে একটা বদলাম ছেড়ে গেছে, হুজুরে খায় বেশি, হুজুরের পেট বড়। তুই কিসের লেগে দাবা দিলি? তোর কি করছিস দাবাত দে? দাবাত দিলি দুলু, আবার কেন তোরা এরকম বদনাম করলি? আচ্ছা, কথা কি অবাস্তব বলতেছি নাকি? আমি গাল বেরিয়ে খালি হাসে, মাথা হবে একটু জোরে কর, খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আজ যদি ইসলামী রাষ্ট্র যদি কায়েম হইতো, তাহলে আমাদের দেশে বাজার সূত্র বাদান ধীরে ধীরে বাদান বন্ধ হয়ে যায়। তো একবারে বন্ধ করতে পারবে না, ধীরে ধীরে বন্ধ করতে করতে ইসলামী রাষ্ট্র কায়েম হলে একবারে সূত্র বাদান বন্ধ হয়ে যায়। তো মারাত্মক গুনাহ আর সমাজের মধ্যে বাদান করতে দিত না। আমাদের দেশে সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত নাই দেখে বাদান মারাত্মক গুনাহ করতেছি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বাদান রুম পারো দখল করিয়ে, যখন বাদান অর্ধ পৃথিবীর যখন প্রেসিডেন্ট যখন হয়ে গেল, আপনার রুম পারস দখল করবার পরে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যখন হয়ে গেল, সব সাহাবীরা মিছিল করতে 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 বাদান রওনা করলেন। আর মিছিল করতেছে আমাদের দেশে বাদান, আপনার ইলেকশনে কেউ যদি জয়যুক্ত হয়, আমাদের দেশে মিছিল হয় কি বাদান? হয় না? জোরকন মিছিল হয়। এইটা ইলেকশন যাচ্ছে, এই ইলেকশনে আমি এইরকম করে বাদান আমি দেখতেছি না। কিন্তু আপনার মেম্বার চেয়ারম্যান হলে বাদান, মেম্বার চেয়ারম্যান ইলেকশন হলে বাদান মিছিল হয়, কাজ জোরছে বলো, আরো জোরে। ভাত খাও নাই, কাপড় খুইলে রে খুইলে, কথা কর না কে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যখন অর্ধ পৃথিবীর যখন প্রেসিডেন্ট হইলেন, নবীর সাহাবীরা বাদান মিছিল করতে করতে মসজিদে নববীর দিকে বাদান রওনা করলেন। যা দেখে ওই জায়গা, যা দেখে বাদান হযরত ওমর মিম্বারের উপর বসিয়া ডান হাত দিয়ে বাদান ডান গালে বাদান থাপ্পড় নিচ্ছে, বাম হাত দিয়ে বাম গালে বাদান থাপ্পড় নিচ্ছে। উপস্থিত সাহাবীদের মিছিল বাদান বন্ধ হয়ে গেছে। সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তুমি তোমার বান্দার বিচার করো। আল্লাহ বলে, না, আমার বান্দার আমলনামা দেখলে আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে। আল্লাহ বিচার করতে যখন যাবে না, আল্লাহর নবী একজন ব্যক্তির আমলনামা নিয়ে আল্লাহর কাছে রাখবে আর বলবে, আল্লাহ তোমার যদি মন চায় আমলনামাটা দেখো। আল্লাহ তখন একটু নজর করে দেখবে আমার বান্দার আমলনামা এত সুন্দর, চিল্লাকান আল্লাহু আকবার। সেই আমলনামাটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা। আমার ভাইরা আমার, আবু বকরের আমলনামা থেকে আল্লাহ বলবেন, আমার বান্দার এত সুন্দর আমলনামা, আমি আল্লাহ বিচার কার্যক্রম শুরু করব। সুবহানাল্লাহ বললেন না? আপনার 40 বছর বাদান ওই তাইফ আপনার ওই হাসরের ময়দানে বাদান থাকতে হবে। 40 বছর আল্লাহ যখন বিচার করবে, আল্লাহ বলবে, ফেরেশতা তাড়াতাড়ি আসো। 19 জন ফেরেশতা সামনে একটা টি টেবিল বাদান নিয়ে আসবে। আল্লাহর আসমান থেকে বাদান টি টেবিল নিয়ে বাদান এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, রে ফেরেশতা
ফেরেশতারা একটা পাথর নিয়ে আসো। আপনার 69 জন ফেরেশতা সাদা একটা পাথরে নিয়ে আল্লাহ ডান পাশে বাজান হাজির করবে। আল্লাহ বলবে রে ফেরেশতা আর একটা পাথর নিয়ে আসো, হলো কালো পাথর। ওই পাথরটা দোজখের আগুনের মধ্যে বাজান 70,000 বছর বাজান পোড়াইবে। ওই 70,000 বছর আগুনের মধ্যে জ্বলাইয়া এই পাথরটা যখন আল্লাহ বাম পাশে বাজান রেখে দিবে, ডান পাশে ওই পাথরের উপরে বাজান প্রত্যেকটা নবী রাসূলের বাজান হিসাব নিকাশ নিবে। সর্বপ্রথম আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের হিসাব নিবে। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মুখের দিকে যখন তাকাইবে, আল্লাহ দেখবেন আদম আলাইহিস সালামের শরীর থেকে বাদান ঘাম ঝরতেছে। আদম আলাইহিস সালামের গায়ে বাদান জ্বর এসে গেছে। আল্লাহ বলে রে আমার আদম তুমি কেন থরথর করে কাঁদতেছো? বলে আল্লাহ আমি তোমার একটা কথা আমি অমান্য করেছি। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে দিল, আল্লাহ বলে আদম তুমি জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যা, যাহা খুশি তাহাই খাও, তবে আমার ওই যে একটা গাছ আছে দূষিত গাছের কাছে যাও না। আদম আলাইহিস সালাম অনেক কথা আছে ওই দিকে বাদাম দিতে চাই না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম যখন ওই জান্নাতের ওই দূষিত গাছটা যখন পান করলেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ আদম আলাইহিস সালাম বলে মাওলা আমি তোমার একটা কথা অমান্য করেছি, এই জন্য আমি থরথর করে কাঁপতেছি। আল্লাহ তুমি কি আমাকে মাফ করে দিবে? সিল্লা সিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায় আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামালা ইলাহা আল্লাহ ইলাহা। এই কলে মার বাঙ্গ বেলা আকাশে লাগবে মদন বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার আদম নবীর উপরে যে নামাজটা ফরজ ছিল, ফজর নামাজ ফরজ ছিল আদম আলাইহিস সালাম ও বাজান, আদম আলাইহিস সালাম বাজান ওই নামাজটা বাজান কোনোদিন কাজা করে না, নামাজ পড়ছে। এক একটা নবীর উপরে বাজান 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 1 ওয়াক্ত করে বাজান নামাজ ফরজ ছিল। আর আমাদের জামানায় আমাদের আখিরি জামানার নবীর উম্মতের উপরে নবীর উপরে 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে যদি 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়া দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করতেছে ভুল। এরপরে পরনে হলো পাটের সালা, হাতে হলো ত্রিশূলা লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি বাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে তোর কপালে গুড়ি সরকার ঠিক কিনে। ওলি আল্লাহ বাংলাদেশ, শাহমুদ্দমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত পুরিঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লা বলো ঠিক কিনা?
ভণ্ডামির জায়গা পাও না, তাই না? ভালো হও, ভালো হও, আল্লাহ কিন্তু বাথাম ফাটাইবে। কথা কন না কে? খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝেছি, যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে, তাই না? একটা তাকবীর হোক, দুই দলে তাকবীর হবে। ছোটবেলায় আমরা ফুটবল খেলছি, বিয়ের তোর বিবাহিত, কথা কয় না রে, খালি মাথা জাগা নিয়ে লোক হাই রে বাজির বাজি রে। ছোটবেলা ফুটবল খেলছি না, বিয়ের তো অবিয়ের তো। আজকে বিয়ের তো অবিয়ের তো আল্লাহর বরত্ব ঘোষণা হবে। আল্লাহর নামে ঘোষণা দিলে লক্ষ লক্ষ নেকি দিবে কে? আর ফুটবল খেলায় কোনো নেকি ছিল না, কিন্তু আজকে নেকির প্রতিযোগিতা হবে। সর্বপ্রথম যারা বিয়ে করেন নাই, অবিবাহিত, তাদের একটা তাকবীর হবে। যারা বিয়ে করছেন তারা জবান বন্ধ রাখবেন, ঠিক আছে তো? খেলা কিন্তু আপনাদেরও আছে, কারণ আজকে এখানে মাহফিল, তাফসীর মাহফিল হচ্ছে, প্রত্যেক বাড়ি বাড়ি আত্মস্বজন আছে, পিঠিয়াটা তৈরি করছে, ওনারা ওয়াজ শুনবার জন্য আসছে। আসার পরে খানা পেনার পরে মহিলার মাহফিলে পাঠা দিছে, বিয়ে করতেছে, তুমি যাও, সবাই যাও, আর ও বিয়েনের হাতে গল্প করতেছে। কথা কয় না রে? না না, তোমার উচিত হলো মাহফিলে আসছো, তুমি তোমার বিয়ে নিয়ে মাহফিলে আসো, আর তোমার বোর সাথে তোমার বিয়ে নিয়ে পাঠা দেও। আর উনি বিয়ে মাহফিলে পাঠা দিছে, বিয়ে মাহফিলে এসে চিন্তা করতে পারে বিয়েই তো মাহফিলে নাই, ও মাহফিলে এসে কে? একবার বাড়ি মিলে ঢুকতেছে, একবার মেলার মধ্যে ঘুরতেছে, ও বউ, আমার বউরা তো গল্প করে কে? কথা কর না কে? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? কেউ কি আমাকে শিখে দিছে নাকি? প্রত্যেক বাড়ি বাড়ি মাহফিলে লোক আসছে, একটা করে লোক আসতো, ওই আপনারা বিয়ে এসে দুজন করে আসলে এখানে লোক আসবে, বিয়েনের হাতে গল্প করতেছে। করো, গল্প করো, তোর বউ কিন্তু তোকে মাইন্ড করতেছে। তাহলে একটা তাকবীর অবিবাহিত যারা আছেন, আর যারা বিয়ে করছেন তারা জবান বন্ধ রাখবেন। যারা বিয়ে করে নাই তাদের একটা তাকবীর, তোরা গলা পরিষ্কার করে বলে কিছু বছর, ঠিক আছে তো ইনশাল্লাহ? নারে তাকবীর। এখানে যে বিয়ে করছে, আমি না করলাম হাই রে বুড়োরা যাই রে, এখন তাকবীর দিও, আর না পারলে দেখে কি হয়? এগারাতে তাকবীর দিয়ে ওখানে বাহার ভাজা দিলে। এখন এখন যারা বিয়ে করে নাই তারা বন্ধ, মুখ বন্ধ, যারা বিয়ে করছে এখন দেই। রেডি? নারায়ে তাকবীর। এখন কি হলো? এখন বুড়োরা তো পারলে না, ওখানে হাতে ছাই মিল, আমি না কইলাম এই যে বুড়োরা যাই দিয়ে রে। এই বুড়োরা চাষকালে ছেলে চাকরি করে, ভাই রাগ করেন না, কত শোনেন, চাকরি করে অথবা বিদেশ থাকে, ওই বুড়ো কাজ কাম করে না, আসর নামাজের আগে তার চাষকালে বসে, জহর পরে না, আসর পরে না, মাগরিব পরে না, ইশা পরে না, খালি সাপ নুরার সাবিব খানের ছবি দেখে। কথাটা ভালো করে বোঝেন, আপনি তো রাগ করছেন, একটু বোঝেন ভাই। কারণ এই বুড়া নামাজ তো পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, খালি সাবিব খানের সাপ নুরার ছবি দেখতেছে, ছেলে টাকা পাঠাচ্ছে, উনি খালি চা খাওয়া যাচ্ছে আর বিড়ি খাচ্ছে। রাত যখন 11টা বাজে, স্টলওয়ালা বলে যে তুমি বাসায় যাও, আমি দোকান বন্ধ করবো। কারণ ও বাবু এই পর্ব দেখেলি, ও সারাদিন পরিশ্রম করে, রাগ করে দোকান দাবার টাবার বন্ধ করছে। বুড়ো ঢুলটি যায়, কাঁচা ডোলোকে কয় তুই এই পর্ব আমার দেখতে দিসনি। বুড়োর আফসোস, বুড়ো 11টার পরে বাড়িতে গেছে, যা দিয়ে বউ বাইক নেই। কোথায়? আব্দুল খালেকের বাড়ি স্টার জলসা দেখতে গেছে। ওই বুড়ো বুড়িক ডাকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করে সুতিমুতি রাত বাজে 12টা। ওই বুড়ো দক্ষিণ পেলে মুখ দিয়ে শোয়, বুড়ি উত্তর পেলে মুখ দিয়ে শোয়। ওই বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। ওই যে দুজন ঘুমো পড়ে, সকালবেলা মজ্জেমের ঘুম ভাঙে যায়, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো আর ওই বুড়ির ঘুম ভাঙে না। বুঝছে না? হন বুড়ার কাতারে তো আপনিও পড়েন, হেঁটে গেলে তো ছাড়িয়ে দিছি নাকি? বুড়োকে আমি না, আপনি রাগ করেন কে? বুড়োটা আমি পড়ছি, স্ত্রীকে হচ্ছে না, কথা কর, স্ত্রী হচ্ছে না, এদিনে বুড়ো ভালো আসাম।
এবার সকলে মিলে একটা তাকবীর, নারায়ে তাকবীর। এখন তো পারলে না, তখন না কুইতে উঠছিলে চাদর খুলে। আমি ব্যাপার দেখি তো একবারে কানা বক্তা না, মারহাবাইতে জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ বলবে, ফেরেশতা একটা জাহান্নাম থেকে পাথর নিয়ে এসো, ওই পাথরটা বাদান আপনার 40 আপনার 70,000 বছর পর্যন্ত পাথরটা পোড়াইছে। এই পাথরটা যখন আপনার বাম পাশে বাদান হাজির করবে, যারা দুনিয়া নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে না, যাকাত দেয় না, যারা এক কথায় যারা সুদ খাইছে, যারা সন্ত্রাসী আর চাঁদাবাজি করছে, ওদেরকে ওই পাথরের উপরে বাদান দাঁড় করাইবে। দাঁড়টা যখন করাইবে, মুহূর্তের মধ্যে ওই লোকটা, ওই লোকগুলি বাদান আপনার, ওই লোকটা সর্বশরীর বাদান গুণ হয়ে যাবে। বাদান মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে, কিন্তু লোকটা বাদান মরবে না। মরণটা আল্লাহ একেবারে বাদান জবই করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মরণটাকে একটা দুম্বা অথবা একটা বকরির আকার করে আল্লাহ নিজ হাতে বাদান ওই মৃত্যুটাকে বাদান আর জবই করে ফেলছে। মৃত্যু বলতে আর কোনো কিছুই থাকবে না। ওই লোকটা আপনার পাথরের উপর বাদান দ্বারা থাকবে, আগুন পাথর 70,000 বছর পর্যন্ত জ্বলাইছে। সুদখোরকে বাদান যারা সুদ খাবে, যারা সন্ত্রাসী আর চাঁদাবাজি করবে, তাদেরকে ওই পাথরের উপরে দাঁড় করাইবে কে? সুদ খাও, হিসাব করে সুদ খাও না। আল্লাহ বলে, আল্লাহ তাকুল, সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারার কাছেও যায় না। আল্লাহ অন্য জায়গা বলেছে, কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপর ইবাদত করো। ইবাদতটা কবুল করবে কে? হালাল না খাইয়া যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে বাদান কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ বলেছে তোমরা হালাল খাইয়া ইবাদত করো। যদি হালাল না খাইয়া যত ইবাদত করি, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হওয়া সম্ভব না। আমাদের দেশের একটা আইন আছে, ইসলামের একটা বিধিবিধান আছে বাদান, আপনার অবিবাহিত ছেলে মেয়ে যদি বাদান জেনা করে বাদান ধরা পড়ে, ওদেরকে 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বাদান বের করে দাও। এটা হলো বাদান শরীয়তের বিধান। আর আপনার বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি জেনা করে বাদান ধরা পড়ে, ওদেরকে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে সাংসার করে দেয়। এটা হলো শরীয়তের বিধান। আর যে লোকটা সুদ চারে না পরিমাণ, যে লোকটা বাদান সুদ খাইল, আপন মায়ের সাথে 33 বার করে বাদান জেনার গুনাহ করলো। খুব 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 দিনের নাউজুবিল্লাহ কর, কারণ এখানে সাক্ষ্য আছে তো, একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর সেই লোকটা অন্য হাদিস শরীফের মধ্যে আছে, 1 টাকা পরিমাণ যে বাদান সুদ খাবে, আপনার 40 বার জেনার গুনাহ বাদান তার আমলনামায় হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা যুবক যুবতী যদি আপনার জেনা করে ধরা পড়ে, আপনার ওই তাকে বাদান আপনার বেত মারিয়ে বাদান, আপনাকে তার 80টা বেত মারিয়ে বাদান গ্রাম থেকে বের করে দিতে হয়। আর যে লোকটা না পর্যন্ত সুদ খালে আপন মায়ের সাথে জেনা ব্যভিচারী হয়, তাহলে ওই লোকটাকে কি করা উচিত? আপনারাই বিচার করেন। কথা বলি কি কে ওটা বললো ঠিক করলো কেটা? হ্যাঁ আর কমে না, দেখছি হ্যাঁ রে, মাসের ইমানের দুর্বলতা রে। আমার কথা কি বুঝতেছেন? এত ইমানের স্পিরিট আছে। তাহলে একটা অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে ধরা পড়লো, 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দিলেন। যেই লোকটা চাই না পরিমাণ যদি সুদ খায়, আপন মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়, তাহলে ওকে কি করা উচিত? ওকে সুদ মারা দরকার। কতক্ষণ না কেন দাঁড়াও, এনে তাকবীর দেওয়ার থাকা। এ ভাই ভাই, এ যে কি
না উনিও পারলে মুখ দিলে কে? যে চলে যাবে বুঝতে হবে ওই লোকটাই সুদ খায়। কথা বল না কে? যখন ঠিক কিনা? হ্যাঁ যান, আপনি যান, চিহ্নিত হয়ে দেবেন আপনি সুদ খান। কেন থামলেন কে? না উনি সাহেব এসতেছে না? ওকে না না দাঁড়িয়ালা ওনাকে আপনি যাবেন, আপনাকে আইন ধরা দেওয়া হয়েছে, এক আঙুল তুলবেন। তাহলে আপনারা, আমি সুদের ওয়াজ করতেছি, তাহলে আপনারা আগে আমার স্লিপ দিবেন না তো, হুজুর সুদের ওয়াজ করেন না, তাহলে আমি এই ওয়াজটা করতাম না। না না এখন তো পাম দিতেছেন, উনি তো উঠবিস উঠবিস করতেছে, পেশা বলি চলে যায়। যান, আমি আগে বলছি পেশা বলে আমি ঠেকাবো না, একটা আঙুল তুলতে পারেন না আপনি, এইগুলি কাম করে আপনি একজন কেনি মানুষ। যান যান যান, এটা ওসর থাকতে পারে, আমারও বিপদ আসতে পারে, কত কর না, আমারও বিপদ আসতে পারে, আমি আপনার থুয়ে চলে দেবেন পারি। তবে আপনারা যতদিন ওয়াজ নসিহত শুনছেন, কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে আমার স্ট্যান্ডার চাপ দিয়েছে, আপনার এটা বসে থাকেন, আমি স্ট্যান্ডার কাজ চালিয়েছি?